রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফীহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ফীহি কুবিদা ওয়া ফীহি নাফখাতু ওয়া ফীহি সুরকাতু ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরামতা আইয়াকুলুনা কাদ বালিতা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা কাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রাহুন নাসাই নাসাই শরীফে 1374 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা শোনো, সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো শুক্রবার। জুমার দিবসটা হলো সাইয়্যিদুল আইয়াম। এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিবস। ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, জুমার দিবসটা হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ফীহি খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে শুক্রবারটা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, এর কারণটা কি জানো? কারণ মোট 4টা আছে। 4টা কারণে এই জুমার দিবসটা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ফীহি খুলিকা আদামু আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণটা হলো এই শুক্রবারেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ফীহি কুবিদা, আর এই শুক্রবারেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। ফীহি নাফখাতু, আর এই শুক্রবারেই হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি ফুঁক দিবেন। ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মাউ ফিস সামাওয়াতি ওয়া মাউ ফিল আরদ ইল্লা মা শা আল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই শুক্রবারে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সিংহায় ফুৎকার দিবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর অস্তিত্ব ছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকুল লয় ক্ষয় হয়ে যাবে। এই শুক্রবারটা হবে মুহররম মাস, মুহররমের 10 তারিখ হবে, শুক্রবার হবে এবং আসরের সময় এই হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। অফিহে সুরকাতু, আর এই শুক্রবারেই কিয়ামত সংগঠিত হবে। এই জন্য শুক্রবারটা হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ইন্না মিন আফজাল আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, তোমাদের মধ্যে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিবস। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে, অতএব হে মুমিন মুসলমানেরা, হে ঈমানদার বন্ধুরা, হে আমার উম্মতেরা, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শুক্রবারে তোমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে, অতএব আমার উপরে বেশি বেশি করে দুরূদ শরীফের শুক্রবারে পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কারণ তোমাদের দুরূদ শরীফগুলো তোমাদের নাম ধাম সহ, তোমাদের ভিডিও অডিও সহ, তোমাদের পরিচয় সহ তোমাদের দুরূদ শরীফগুলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। আমরা কিভাবে নবীর উপরে দুরূদ শরীফ পড়ি? কি আদবের সহিত পড়ি না অন্য রকমে পড়ি? কিভাবে পড়ি? আমাদের দুরূদ শরীফগুলো আমাদের নাম ধাম সহ, আমাদের অডিও ভিডিও সহ, আমাদের পরিচয় সহ, আমাদের সমস্ত দুরূদ শরীফগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুরূদ শরীফগুলো আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? আপনার উপরে দুরূদ শরীফ পড়ে এই দুরূদ শরীফগুলো অডিও ভিডিও সহ, আমাদের নাম ধাম সহ, আমাদের বংশ পরিচয় সহ, আমাদের দুরূদ শরীফগুলো ওয়া কাইফা তু'রাদু সালাতুনা আলাইকা আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে? ওয়াকাদ আরামতা আইয়াকুলুনা কাদ বালিতা, আপনি তো মরে যাবেন, আপনি তো পচে যাবেন, আপনি তো মাটির সাথে মিশে যাবেন, আমাদের দুরূদ শরীফগুলো আপনার কাছে কিভাবে পৌঁছানো হবে?
قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء عليهم الصلاة والسلام রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার এ আমার উম্মতরা হে আমার উম্মতরা এই কথা আর কখনো বলিও না, এই কথা আর কখনো বলিও না। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে হারাম করে দিয়েছেন আন তাকুলা আজসাদাল আম্বিয়া, সমস্ত নবীদের দেহকে খাওয়া, সমস্ত নবীদের জিসমকে খাওয়া, মাটি করা পচানো, এটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন মাটিকে। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। হাদিসটা হলো নাসাই শরীফের 1374 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খবরদার, মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। হে মাটি, কিয়ামত পর্যন্ত আমার কোন নবীর দেহকে তোমরা খাইতে পারবে না, মাটি করতে পারবে না। অতএব তোমাদের দুরূদ শরীফগুলো তোমাদের নাম ধাম সহ, তোমাদের পরিচয় সহ, বংশ পরিচয় সহ, তোমাদের অডিও ভিডিও আকারে আমার কাছে কিয়ামত পর্যন্ত তোমাদের দুরূদ শরীফগুলো পৌঁছানো হয়। আমার ভাইরা, এই হলো শুক্রবারের ফজিলত। এই শুক্রবারে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতে, তোমরা বেশি বেশি করে এই শুক্রবারে আমার উপরে দুরূদ শরীফ পড়ো।